সমাজের মানুষের উপরে এককভাবে তার সিদ্ধান্ত চাপিয়ে দিবে, সেই সুযোগ আমি আর হতে দেব না। আমি চাই যে এলাকা একটি মুক্ত আলোচনার জায়গা তৈরি হোক। পরিবর্তন কাজের মাধ্যমে করতে হবে, মুখের কথায় পরিবর্তন হবে না। আমি একটি শাসন ব্যবস্থা চাই, আমি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায়। আমি কোন নেতা, কোন দলের নেতা, কোন পরিবার, কোন ব্যক্তি সমাজের মানুষের উপরে এককভাবে তার সিদ্ধান্ত চাপিয়ে দিবে, সেই সুযোগ আমি আর হতে দেব না। আমি এমন একটি ব্যবস্থা চাই মহল্লা ভিত্তিক। প্রত্যেক মহল্লায় আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা বসবাস করেন, আমাদের অনেক মুরব্বীরা বসবাস করেন যারা অনেক সম্মানিত। তাদের যে সারা জীবনের যে প্রজ্ঞা, তাদের যে অভিজ্ঞতা, আমরা সেই অভিজ্ঞতা, তাদের প্রজ্ঞা, তাদের নির্দেশনা আমরা কাজে লাগাতে চাই। আমরা তাদেরকে যথাযথ মর্যাদা দিয়ে সমাজের শাসন ব্যবস্থায় প্রথম সারিতে তাদের জায়গা দিতে চাই। আমি চাই এমন একটি জায়গা তৈরি করতে যেখানে আমাদের মুরব্বীরা, আমাদের আলেম সমাজের প্রতিনিধিরা, আমাদের মা বোনেরা, আমাদের তরুণ যুবকরা, আমাদের ওই যে শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছেন এবং এই এলাকার যারা অর্থনৈতিক চাকাকে সবসময় সচল রাখে, আমাদের শ্রমজীবী ভাই বোনেরা, আমি চাই যে এলাকা একটি মুক্ত আলোচনার জায়গা তৈরি হোক, যেখানে মানুষ নির্ভয় নির্বিঘ্নে আমার সামনে হলো যাতে তিতা কথাটা বলতে পারে। মুক্ত আলোচনার মাধ্যমে এলাকার যে অসুবিধাগুলি আছে সেগুলো যদি এলাকার জনগণের সামনে আলোচনা করার সুযোগ পায়, তাহলে প্রকৃত অর্থে এলাকার মূল সমস্যাগুলি সমাজের সামনে চলে আসবে এবং সমস্যা চিহ্নিত করা যাবে। এবং সমস্যা চিহ্নিত হলে আপনারা 10 মিলে যখন সিদ্ধান্ত দিবেন, ওই সিদ্ধান্ত আমি মনে করি না ভুল হবে। ওই 10-এর সিদ্ধান্ত আমরা যারা সমাজের অংশ, আমরা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে আমরা স্থায়ীভাবে এলাকার সমস্যার জন্য আমরা সমাধান করে কাজ করতে চাই। আমি মনে করি এই শাসন ব্যবস্থা যদি আমরা বাস্তবায়ন করি, যে কথাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান বারবার বলেছেন যে দেশের মানুষের কাছে দেশের মানুষের ক্ষমতা ফিরিয়ে দিতে চান, আমরা মহল্লা ভিত্তিক এই শাসন ব্যবস্থা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা মহল্লার মানুষের কাছে মহল্লার ক্ষমতা দিতে চাই। এবং এতে করে কোন দলীয় প্রভাব বিস্তার করার কোন সুযোগ থাকবে না, কোন নেতা এককভাবে স্বৈরশাসক হওয়ার সুযোগ থাকবে না, কোন একক নেতার সিদ্ধান্তের কারণে মানুষের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করার সুযোগ থাকবে না। প্রিয় এলাকাবাসী, আমি এই শাসন ব্যবস্থায় বিশ্বাস করি। আমি মনে করি আপনারা এলাকার মুরব্বীরা যারা আছেন, আমি যাদের নাম উল্লেখ করেছি, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন এবং ওই যে আমার রক্ত গরম যারা আছে, টকবকে যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা এবং আগামীর ভবিষ্যৎ আমাদের শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আমাদের এই শাসন ব্যবস্থা তোমাদেরকে কাজে লাগাতে চাই। আজকে অনেকে সবাই আমরা পরিবর্তনের কথা বলছি, পরিবর্তন কাজের মাধ্যমে করতে হবে, মুখের কথায় পরিবর্তন হবে না।